তো দেখো আমি রেডি হয়ে গেছি একদম। আর এই গোলাপটা একটু আগে হাটে গিয়ে কিনে আনলাম। তো দেখো, তো আর গুড মর্নিং গাইস। তো এখন দেখো বাজে প্রায় সকাল 9:30টার মতো। আর এখন আমি বসে বসে কি করছি দেখবে, আমি দেখো মেহেন্দি পরছি। এখনও কাঁচা, শুধু এইটুকুনি পরা হয়েছে, কারণ একটু বাদেই গায়ে হলুদের অনুষ্ঠান। তো রেডি হয়ে যেতে হবে, জানি না কখন চান করবো, কখন রেডি হব। আর এটা পুরো কাঁচা। কালকে রাতেই মা এনেছিল, কিন্তু মা বলতে ভুলে গেছে মেহেন্দি এনেছে। তো মা সকালবেলা বলছে পরো, যা হবে হবে, একটুখানি শুকিয়ে নাও। এই 2-1 ঘন্টা হয়তো কালারও আসবে না, কিছুই হবে না। তো যাই হোক, মা বললো বলেই পরলাম। আর হাতে কোথাও পরা হয়নি, দেখো এইটুখানি পরেছি। হাতে খুবই কম সময় ছিল, তার উপর এক হাতে পুরো মেহেন্দি লাগানো। তো কি আর করা যাবে, একটা হাত দিয়ে যা হোক করে হালকা একটু মেকআপ করে নিলাম। তারপর কিন্তু মেহেন্দিটা পুরো ধুয়ে ফেলতে হলো, না হলে শাড়ি পরতে পারতাম না। আর গায়ে হলুদ যেহেতু, তো হলুদ শাড়ি তো পরতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি ইয়েলো কালারের শাড়িটা পরে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি। তো যখন বিয়ে বাড়িতে এসেছিলাম তখন কিন্তু গায়ে হলুদ শুরু হয়নি, তখন নানি মুখ চলছিল। তো আমরা সবাই মিলে কিছু ছবি টবি তুলে নিলাম, তারপর জল খাবার খেয়ে নিলাম। তারপরে হলো গায়ে হলুদ। তো দেখতেই পাচ্ছ গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তাই জন্য দেখো অনেকটা বেলাও হয়ে গেছিলো। তো গায়ে হলুদ পর্ব মেটার পরে জল সইতে যাওয়ার যে রিচুয়ালসগুলো থাকে, তো সেইটার পালা এবার। তো আমরা জল সইতে গিয়ে আস্তে আস্তে দেখো আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো, তাই সোজা আর কোথাও না দাঁড়িয়ে আমি চলে গেছিলাম খাবার প্যান্ডেলে। তারপরে খেতে সোজা চলে এসেছি বাড়ি। আর কালকের মতো আজও ছোটো কালু দেখো প্যান্ডেলে এসে বসে আছে। বাজে প্রায় 4টে বাজতে যাচ্ছে। আর বাড়ি আসতে আসতে 3:30 প্রায় হয়ে গেছে, 3টে বেজে গেছিলো। তো এসে আমি চান টান করলাম, যেহেতু তখন খুব তাড়াহুড়ো ছিল, চান করা হয়নি। তো দেখো এখন চুলটা ভিজে। তো মাথায় বেশি জল ঢালিনি, অল্প করেই ঢেলেছি। তো চুলটা দেখি একটুখানি শুকায় নাকি, তো তারপরে নিচে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি একদম। আর এই গোলাপটা একটু আগে হাটে গিয়ে কিনে আনলাম। তো দেখো, তো আর অনেকটাই বেজে গেছে, প্রায় 7:30টার মতো বাজতে যাচ্ছে। তো এবার বিয়ে বাড়ি যাবো। সাজতে গুজতে অনেকটাই লেট হয়ে গেল। তো বিয়ে বাড়ি যখন এলাম তখন প্রায় 8টা। আর বিয়ে বাড়িটা যেহেতু একদম বাড়ির কাছেই, একই পাড়াতে, তো কোনো প্রবলেম হয়নি দেরি হয়েছে বলে। আর এখানে যেহেতু রাস্তাঘাটে লাইটও কম, তাই চারদিকটা দেখো সুন্দর করে বেশ অনেক দূর পর্যন্ত লাইট দিয়ে সাজিয়েছে। আর বিয়ে বাড়ি এসে ফার্স্টেই চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে ফুচকা কফি পকোড়া স্টলে। কফি পকোড়া তো আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি ভিডিও করছি আর মা আমার পিছনে দেখতে পাচ্ছ কফি খাচ্ছে। গুড মর্নিং, এখন বাজে প্রায় 9:30টার মতো হবে। আর কালকে রাত্রিরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি। আর কালকে রাত্রির হয়েছিল বাড়ি ফিরতে, খুব রাত্রি না, 12টা নাগাদ চলে এসেছি। আর কালকে রাত্রিরে কি বৃষ্টি চলে এসেছিলো, তারপর তো আমার কারেন্ট চলে গেছিলো। তো আর ভালোও লাগছিল না, তখন হচ্ছে কতক্ষণে বাড়িটা আসবো। তো তারপর সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আবার শাড়িটার উপর রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাবো আবার বিয়ে বাড়ি। আর আজকে হচ্ছে কি কনে বিদায়। তো দেখো বেরিয়ে পড়েছি। আর এখন বাজে প্রায় 11:45টার মতো, বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো 11টার পরেই হয়তো কনে বিদায় হবে। তো যাই হোক, এখন গিয়ে দেখলাম আমরা আশীর্বাদ পর্ব চলছে। দেখতেই পাচ্ছে এখন হচ্ছে কনকাঞ্জলি পর্ব। তো তারপর এখান থেকে বেরিয়ে সামনে যে 2-4টে মন্দির ছিল, তো মন্দিরে মন্দিরে গিয়ে প্রণাম করে ওরা শ্বশুরবাড়ি চলে গেল। এখন বাজে প্রায় 12:30টার মতো। আর আমি এইমাত্র বাড়ি এলাম। তো বরকনে চলে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়ি এলাম। আর চান টান কিন্তু সকালবেলা করে যাইনি। তো এবার আগে চান টান করবো, শাড়ি ফাড়ি চেঞ্জ করে। তো তারপর চলো চান টান করে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে প্রায় 2:30টে মতো। আর আমি এই চান টান করে ছাদে এলাম। আর চান করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ জল ফল ভরলাম, কিছু বাসন ছিল তো সেগুলো ধুলাম, তারপর চান টান করলাম। আর আজকে দেখো মেহেন্দি রঙটা অনেক গাঢ় হয়েছে, কালকে কিন্তু একদমই হয়নি। এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ। এই 2-1 ঘন্টাও রাখিনি, তো তার মধ্যে যে এতটা ভালো কালার আসবে সেটা আমি ভাবিনি। তো যাই হোক, ভালোই লাগছে। ভেবেছিলাম দুপুরবেলা আজকে একটু ঘুমাবো, কিন্তু চান করতে যেহেতু লেট হয়ে গেছে, চুলটা ভিজে, তো এখন আর শুতে পারবো না। আর চুলটা যদি না ভেজাতাম তাহলে শুয়ে পড়তে পারতাম। তারপর জামা কাপড়গুলো ভিজে যদি এখন থেকে নিচে দিয়ে রাখি, একই মেঘলা ওয়েদার, তো শুকানোর কোনো চান্সই নেই।
দেখো এখন বাজে প্রায় 4:30 মতো, আর আমি এখনও কিন্তু ছাদেই রয়েছি। তো আজকে আর শুইনি, তো ছাদে নয়, একবার নিচে গেছিলাম, তো কফি করে নিয়ে চলে এসেছি। তো আর কিছু অন্য কিছু খেতে ভালো লাগছে না, তো ভাবলাম 1 কাপ কফি বানিয়ে খাই। যদিও কালকে বিয়েবাড়িতে প্রচুর কফি খেয়েছি, তো খেয়ে খেয়ে আরও বেশি ইচ্ছাটা বেড়ে গেছে খাওয়ার। তো চলো খেয়ে দিয়ে এবার জামা কাপড় তুলে নিচে নেমে যাব। এখন বাজে প্রায় 9:45 মতো হবে, 10টা বাজতেই যাচ্ছে। আর আমার খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, আর কালকে যেহেতু ভালোভাবে ঘুম হয়নি, তো চলো এবার গিয়ে শুয়ে পড়বো। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।